আজকে আমি এসএসসি আইসিটি পঞ্চম অধ্যায়ে সি প্রোগ্রাম নিয়ে একটু আলোচনা করব। তো সি প্রোগ্রাম ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্টদের কাছে একটু জটিল মনে হয়, আসলে বিষয়টা তত জটিল না। তো এই প্রোগ্রামের গঠনটা জানলেই আমরা মোটামুটি প্রোগ্রামটা লিখতে পারি। তো এ সম্পর্কিত আমরা একটা প্রোগ্রাম লিখি যে দুটি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম লিখো। এই প্রোগ্রামটা আমরা যদি লিখতে চাই তাহলে প্রোগ্রামের গঠনটা আমাদের আগে জানতে হবে। প্রোগ্রামের গঠনে আমরা দেখি যে প্রোগ্রামের গঠন, এই গঠনে আমরা দেখব যে প্রথমত ডকুমেন্টেশন সেকশন, তারপর লিঙ্ক সেকশন, তারপর ডেফিনেশন সেকশন, তারপর গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন সেকশন, তারপর মেইন ফাংশন সেকশন, ওপেনিং ব্রেস, এইখানে ডিক্লারেশন পার্ট, সেমিকোলন, তারপর এক্সিকিউটেবল পার্ট, সেমিকোলন, তারপর ক্লোজিং ব্রেস, তারপর সাব প্রোগ্রাম সেকশন। এখন এই গঠনটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা প্রোগ্রাম খুব সহজেই লিখতে পারি। প্রথমত ডকুমেন্টের দুটি সংখ্যার পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে ডকুমেন্টেশন সেকশন, এই যে ডকুমেন্টেশন সেকশনটা, এই সেকশনটা এটা ঐচ্ছিক অংশ, এটাকে ফাঁকা রাখা যায়, এটা ঐচ্ছিক অংশ। অর্থাৎ এখানে কমেন্ট বা মন্তব্য থাকে যে প্রোগ্রাম নম্বর কত তারিখের প্রোগ্রাম, এইসব কমেন্ট থাকে, ওটাকে আমরা ফাঁকা রাখতে পারি। তারপর আছে লিঙ্ক সেকশন। এই লিঙ্ক সেকশনটাকে ফাঁকা রাখা যায় না, লিঙ্ক সেকশনে যে হেডার ফাইলগুলো প্রয়োজন হয় সেই হেডার ফাইলগুলো এখানে দিতে হয়। এখানে আমাদের দুটো হেডার ফাইল লাগবে, একটা হলো stadio.h, একে আমরা হ্যাশ ইনক্লুড দিয়ে প্রোগ্রামে অন্তর্ভুক্ত করব। এটা প্রিপ্রসেসর হ্যাশ ইনক্লুড stadio.h, অর্থাৎ প্রোগ্রামে কোনো হেডার ফাইল সংযুক্ত করতে হলে তাকে হ্যাশ ইনক্লুড দিয়ে সংযুক্ত করে নিতে হয়। আর একটা হেডার ফাইল আমাদের লাগবে, সেটা হলো হ্যাশ ইনক্লুড conio.h। তারপর ডেফিনেশন সেকশনে সিম্বলিক কনস্ট্যান্ট পাই, জি ইত্যাদি যদি থাকে সেটা ঘোষণা করতে হয়। এখানে কোনো পাই, জি নাই, কাজে এটাও ফাঁকা থাকবে। তারপর গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন সেকশন। এই গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন সেকশনে প্রোগ্রামে যদি গ্লোবাল ভেরিয়েবল থাকে, অর্থাৎ যে ভেরিয়েবলের মানটা প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত একই থাকবে, এরকম গ্লোবাল ভেরিয়েবল থাকলে সেইটা এখানে ঘোষণা করতে হবে। তো এখানে আমাদের পূর্ণ সংখ্যার যোগফলের মধ্যে গ্লোবাল ভেরিয়েবল নাই, কাজে এটাও ফাঁকা থাকবে। তারপরে মেইন ফাংশন সেকশন, প্রোগ্রামের অত্যাবশ্যকীয় ফাংশন মেইন, একে বাদ দেওয়ার কোনো উপায় নেই, এটাই সি প্রোগ্রামের অত্যাবশ্যকীয় ফাংশন। তারপরে ওপেনিং ব্রেস, অর্থাৎ এই জায়গাতে মেইন ফাংশন শুরু হলো। এখন ডিক্লারেশন পার্ট, ডিক্লেয়ার করবো আমরা পূর্ণ সংখ্যা, দুটি পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার ডিক্লারেশন কী দিয়ে আমরা দিই? পূর্ণ সংখ্যার ডেটা টাইপ ইন্ট a, b, s, সেমিকোলন। তার কারণ হলো যে আমরা এরকম মেমোরি সেল একটাকে ধরলাম a, একটাকে b, আর একটা তাদের যোগফল s, কিন্তু মেমোরির ডেটা নাই, ডেটাগুলো ফাঁকা। সেই জন্য আমরা ওই ডেটা নেওয়ার জন্য
প্রিন্টএফ ফাংশন দিয়ে অনুরোধ জানাবো। প্রিন্টএফ প্লিজ এন্টার কি এ ভ্যালু অফ এ কমা বি কোটেশন সেমিকোলন। এটা আমরা মান নেওয়ার জন্য অনুরোধ জানালাম যে প্লিজ এ আর বির মান কত নেবেন সেটা এখানে নিতে হবে। এখন মান নেওয়ার জন্য আমাদের স্ক্যানএফ ফাংশন প্রয়োজন হয়, তাহলে এখানে স্ক্যানএফ ফাংশন দিয়ে আমরা কিবোর্ড থেকে মান নিয়ে নেব। স্ক্যানএফ ফাংশনের গঠন হলো ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে, দুটো ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার %d কোটেশন কমা, তারপর আমাদের এখানে দিতে হবে অ্যাড্রেস অপারেটর এ কমা অ্যাড্রেস অপারেটর বি সেমিকোলন। তাহলে আমরা এখানে ডিক্লেয়ার করলাম এবং কিবোর্ড দিয়ে হতে মান গ্রহণ করলাম। এখন আমরা স্টেটমেন্টটা দিয়ে দেবো যে এস সমান এ প্লাস বি, এখানে সেমিকোলন দিতে হবে। তাহলে আমাদের যোগফল হয়ে গেল দুটি পূর্ণ সংখ্যার যোগফল। এখন যোগফলে এস এর মানটা কত সেটা দেখার জন্য আউটপুট ফাংশন, আমাদের প্রিন্টএফ আউটপুট ফাংশনের মধ্যে এস এর মানটা আমরা দেখতে পাবো। সেই জন্য আমরা এখানে দেবো প্রিন্টএফ কোটেশন এস সমান %d, মানে এটাও ইন্টিজার \n, পরের লাইনে আমরা দেখব কোটেশন ক্লোজ এস সেমিকোলন। এখন এই জায়গায় আমাদের গেটস ফাংশনটা দিয়ে দিলেই প্রোগ্রাম হয়ে গেল এবং ক্লোজিং ব্রেস। আর এইখানে সাব প্রোগ্রাম সেকশনটা ফাঁকা থাকবে, এই জন্য যে সাব প্রোগ্রাম সেকশনে ইউজার ডিফাইন্ড ফাংশন, অর্থাৎ ব্যবহারকারী যদি নিজস্ব কোনো ফাংশন থাকে সেটা এখানে ব্যবহার করা হয়ে থাকে। এইভাবে দুটো পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করা যায়। এটা যদি বোঝা যায় এই জিনিসটার সাথে এটার সম্পর্ক, তাহলে আমার মনে হয় যে এরকম সিম্পল সি প্রোগ্রাম ইজি করা যেতে পারে। আজ এ পর্যন্তই, ভালো থেকো।